আমি এই মুহূর্তে আছি ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্টে, ক্যাফে বাংলাতে। এখানে আসলে বাঙালিদের একটি মিলন মেলাই চলছে। আমরা চেষ্টা করি বাঙালিদের মন্তব্য নেওয়ার জন্য। ফ্রান্সে ইতিমধ্যে ইলেকশনের অর্ধেক সম্পন্ন হয়েছে, নতুন গভর্নমেন্ট ক্ষমতায় আসার গুঞ্জন চলছে। সেটি নিয়ে আসলে এখানকার বাঙালিদের ভাবনা কি সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন, আমাদের সামনে এখানে কয়েকজন ভাই রয়েছে। ভাই, যদি আপনার নাম বলে আপনারা একটু বলেন আসলে কি অবস্থা। আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাই আমাদের আরটিভির উনি আমাদের কথা বলা শুনতেছেন বা আপনারা শুনবেন। আলহামদুলিল্লাহ আমরা এখানে মোটামুটি ভালো আছি, প্রায় 9 বছর হয়ে গেছে। এদের মারছি আমাদের সরকারের সমস্যার কারণে, আমরা মারি রাজনৈতিক কেস, আর ওনারা এসে বলে যে বাংলাদেশের কোনো সমস্যা নাই। আর আমরা কই যে ওইখানে আমাদের দেশের সমস্যা আছে, আমাদের রাজনৈতিক সমস্যা আছে, বিএনপি ক্ষমতা নাই, অনেক সমস্যা। আর আমাদের সরকার প্রধান যারা আছে ওরা এইসব বলে বাংলাদেশের কোনো সমস্যা নেই, মানে রাজনীতির কোনো সমস্যা নেই। কারণ আমাদেরকে অলরেডি কেস কম দেয়, যেমন লেখান আফগানিস্তানে মানে কাগজটা জমা দিলে কেস দিয়ে দেয়, অন্য দেশের কেস দিয়ে দেয়, শ্রীলঙ্কান কেস দিয়ে দেয়। কিন্তু সমস্যা হয়েছে আমাদের বাংলাদেশ এবং পাকিস্তান, এই দুইটা দেশের কেস দেয় না। এরপরেও আলহামদুলিল্লাহ আছি, এই দেশের মানবতার দেশ ঠিকই আছে। অনেক আমরা রাস্তাঘাটে ব্যবসা করছি, কোনো সমস্যা করে নাই। এখন মোটামুটি ডিক্লিয়ারে কাজ করতেছি, 2 বছর 3 বছর 2টা কাগজ জমা দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। আর আল্লাহ রহম, আল্লাহ মায়া, আল্লাহ মনে করেন রহম করতো, কাগজটা পাইতাম। আর এদেশের নতুন যে ইলেকশন হইলো এখানে দেশকে ভালোবাসি, জুতেম ফ্রান্স। আর নতুন ফ্রান্সের কি হবে? এই যে ইলেকশন হইলো এখানে অনেক আতঙ্কে আছি, জানি না কি হবে না হবে, শুনতেছি তো কেন আতঙ্ক কেন? মানে আজনমি বলতে করতেছি রাখবে না। এখন তো খোলামেলা, যার কাগজ নাই এও চলতে পারতেছে, যার কাগজ আছে এও চলতে পারতেছে, যার কাগজ নাই নতুন সরকার আসলে এদেরকে রাখবে না। কাগজ ছাড়া কোনো দোকানে কাজ করতে পারবো না, কাগজ ছাড়া আপনারা কাগজ ছাড়া কাজ করতে পারেন? কাজ করতে পারতেছি মোটামুটি। ভাই একটু বলেন কি অবস্থা। ভালো থাকেন, আমার কথাবার্তা বললে খালি টিকটক করা বলেন বলেন, সমস্যা ইলেকশন নিয়ে আসলে মানে কি ধরনের পরিস্থিতি বর্তমানে? ইলেকশনের পরিস্থিতিটা খুবই বিভ্রান্তকর। মানে নতুন সরকার ইলেকশন হতে যাচ্ছে খুব দ্রুত। ফ্রান্সে মানে রাজনৈতিক অবস্থা খুবই খারাপ চলতেছে। এখন 2-3 পক্ষ আছে। তো মনে করেন ম্যাক্রন এইবার ক্ষমতায় মনে হয় না আসবে। নতুন যে প্রতিপক্ষ যে সরকার আসবে সে অনেক মানে ডানপন্থী সরকার এবং অনেক খুব মানে কঠোর আইন কারণে অনেক ভূমিকা রাখবে, কঠোর আইন কারণ। এই সমীকরণে বর্তমানে লিগ্যাল হওয়াটা ফ্রান্সে অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে দিনে দিনে। মানে মানুষ অনেক আতঙ্কে থাকে, কোন সময় ধরে যদি রিসিপিসি না থাকে বা যদি এদেশে শক্তি পায় তাহলে দেখা যায় যে বাংলাদেশে অনেক পাঠাই দিচ্ছে, ঠিক আছে। এবং মনে করেন অন্য সরকার আসলে আরও কঠোর ব্যবস্থা নেবে। যেরকম ধরেন হিজাব, যারা মুসলমান আছে, সবচাইতে ইউরোপের মাঝে সবচাইতে বড় যেটা সেটা হচ্ছে আপনার ফ্রান্সে সবচাইতে মুসলমান বেশি। তো সেই জন্য মনে করেন যে ওই আপনার ফ্রান্সের এই আইনটা পাস হওয়ার সম্ভাবনা আছে যে হিজাব পড়তে পারবে না বা মুসলমানরা মসজিদে যেতে পারবে না, এরকম একটা বন্ধ। এটা কি নতুন যে দল ক্ষমতা আসতেছে তারা বলার চেষ্টা করে আছে এবং আইন কারণ অনেক কঠিন হবে। এই যে কিছুদিন আগে টুপি পরে হাঁটতে পারবে না, মানে বিশেষ কিছু মানে আইন জারি করবে, ঠিক আছে। মানে এটা অনেক কঠোর হওয়ার সম্ভাবনা আছে এবং লিগ্যাল হওয়াটা আরও কঠিন হয়ে যাচ্ছে। বর্তমানে 100%-এর মধ্যে মনে করেন আমার মনে হয় যে মানে 1000-কে মনে হয় 100 জন পায় কিনা লিগ্যাল, আমার জানার মতো আমি জানি না সঠিক। মানে পরিস্থিতি এত খারাপ, মানে আজিল করলেই রিজেক্ট করে, ঠিক আছে। তো ওইভাবে কেস সাজাতে পারে না বাংলাদেশে। সবসময় বাংলাদেশের মানুষ আসলেই এদেশে ফ্রান্সে এসে বলে যে রাজনৈতিক সমস্যা, কিন্তু
বাংলাদেশের সরকার সে বলে আমাদের দেশে কোনো সমস্যা নাই কা। কোনো দেশের সরকারই তো বলবে না তার দেশের সমস্যা আছে, এটাই তো স্বাভাবিক। না, এটা তো কোনো দেশের সরকার এটা বলতে চাইবে না, কারণ এটা নিজেরই সমস্যা, বলে না, এটা গোপনে রাখে, সবাই রাখতে চায়। তো আমি বলতে চাই যে ভাই, যেই ফ্রান্সে আসেন বুঝে শুনে আসতে হবে। অনেক নতুন যারা আসবে এখানে, আমরা ধরেন 5 বছর আমার বিদেশে রানিং হয়ে গেছে বেশি। আমি মনে করেন এখন পর্যন্ত লিগ্যাল হওয়ার কোনো মানে কিছুই হয় নাই, মানে কিছুই লিগ্যাল হওয়ার যে কবে কাগজ পাবো, কবে দেশে যাব, মনে করেন এই যে কত কিছু ত্যাগ করছি, মনে করেন যে কতগুলা ঈদ, কতগুলা পরিবারের সাথে মেলামেশা বা থাকা, যে একটা বিষয়, বিভিন্ন পরিবারের মানে আত্মীয় স্বজন থেকে আমরা দূরে সরে আসি, এগুলা একটা বড় ত্যাগ শিকার। বিদেশে প্রবাসীদের যে কত সমস্যা, একমাত্র একটা প্রবাসী জানে যে মানে আপনার সমস্যাগুলা, এটা একজন প্রবাসী জানে যে সমস্যাগুলা কি আসলে বিদেশে। দেশে অনেকে মনে করে যে লাখ টাকা কামায়, বিদেশে মনে করেন আপনার কত কষ্ট করে যে টাকা ইনকাম করতে হয়, এটা অনেকেই বুঝবে না, ঠিক আছে? তো মানে আমি বলবো যে আপনারা আইসেন না, অবৈধ পথে কেউ আসবেন না বিদেশে, এবং আসলে ভিসা নিয়ে আসবেন যদি ভালো আপনাদের আত্মীয় স্বজন থাকে, পরিবারের সাপোর্ট থাকে, তাইলে আসেন, নাইলে আইসেন না। কারণ অনেকে অনেক ধরা খাইতেছে, বুঝে শুনে আসেন। আল্লাহ হাফেজ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। আসলে আমি আসলে এখন যে রেস্টুরেন্টেতে আছি, এখানে আসলে আরও অনেক বাংলাদেশি ভাইরা আছে। আমি চেষ্টা করি আরও কয়েকজন ভাইয়ের সাথে কথা বলার জন্য, না তারা আসলে অনেকেই কথা বলতে চাচ্ছে না। মূলত এখানে কথা বলে যেটি আমি বুঝতে পারছি সেটি হচ্ছে, ফ্রান্সে লিগ্যাল হওয়াটা খুবই কঠিন একটা ব্যাপার, এবং অনেক মানুষ আসলে ইলিগাল অবস্থায় আছে, তারা কাজ করতে পারতেছে, বাট কতদিনে লিগ্যাল হবে, কতদিনে তারা দেশে যেতে পারবে সেটি নিয়েই শঙ্কায় রয়েছে। একই সাথে নতুন সরকার আসলে তাদের এই অবৈধ অবস্থায় কাজ করার যে সুযোগ, সেটি হয়তো বন্ধ হয়ে যেতে পারে, এমনকি তাদের কাগজের প্রক্রিয়াও হয়তো বন্ধ হয়ে যেতে পারে। এটিই বলছে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা। ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে রায়হান জিলানী, RTV।